আল্লাহ যা বলেছেন, নবী যা দেখাইছেন, নবী যা বাস্তবে শুনাইছেন, এমনটা কোন ধর্মে পাওয়া যায় না, কোন মনীষীর দ্বারা পাওয়া যায় না। ইসলাম মা হিসাবে নারীদের সম্মান দিয়েছে, স্ত্রী হিসাবে নারীদের সম্মান দিয়েছে, বোন হিসাবে নারীদের সম্মান দিয়েছে, মেয়ে হিসাবে নারীদের সম্মান দিয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, যুবকের দল, কার সাথে বেয়াদবি করো, কার মনে কষ্ট দাও, কারে তুমি যন্ত্রণা দাও, কারে তুমি বাদ দাও না, কার গায়ে হাত উঠাও, তার পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। যার কলিজায় তুমি বেতা দিয়ে তুমি আল্লাহকে পাইতে চাও রে যুবক, আল্লাহর নবী রহমতের নবী কয়, কোনদিন তোমার সেই জান্নাত মিলবে না যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে। এ যুবক মনে রাখো, মায়ার নবী কয়, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়াদাওয়াতুল মুসাফির ওয়াদাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেন সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফিরের মনে কষ্ট দিও না, মুসাফিরের কাছ থেকে দোয়া নিও, আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া কবুল। মজলুমের অন্তর থেকে আহ শব্দ বের করায়ও না। গায়ে তোমার শক্তি আছে, গোষ্ঠী তোমার বড়, টাকা পয়সা তোমার বেশি, ক্ষমতা তোমার অনেক, এই বইলা তুমি সমাজের কোন দুর্বল মানুষের গায়ে হাত উঠাইও না, তারে ধমক দিও না রে গোলাম। যদি ওই দুর্বল মানুষটা অন্তর থেকে আহ